ক্ষেত বা জমি থেকে তুলে আনা তাজা তাজা মটর শাক। এই মটর শাকগুলো কিভাবে মজা করে খুব সহজেই ভাজি করতে হয় সেটাই দেখাবো আজকের কুকিং ভিডিওতে। আমরা সবাই ছাদের মধ্যে গল্প করতে করতে রান্না করতেছি। সো এই মুহূর্তটা আমাদের সবার অনেক ভালো লাগে যখন কিনা সবাই একসাথে থাকি আর কাজের ফাঁকে সবাই অনেক গল্প করি। সো প্রথমে শাকগুলো বেছে নিব, তারপর কেটে ধুয়ে একদম পরিষ্কার করে ভাজি করে নিব। আর সেজন্য ভিডিওটা একদমই স্কিপ করে দেখতে থাকেন, আশা করি সবারই ভালো লাগবে। আর ভাজি করার জন্য কিন্তু মটর শাকের সব অংশ আমরা নিব না, কচি বা কড়া মানে ধরলেই ভেঙে যায় সেরকমের অংশটুকু জাস্ট আমরা নিব। ভিডিওতে লক্ষ্য করলেই কিন্তু বুঝতে পারবেন। তারপর এগুলো কুচি কুচি করে কেটে নিতে হবে। শাক কিভাবে কুচি করে পাতলা করে পয়লা নিতে হয় সেটার একটা ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে সেই ভিডিওটাও দেখে নিতে পারেন। ওটাতেও মোটামুটি ভালো রেসপন্স পাইছিলাম। সো এখনও যদি আপনারা লক্ষ্য করেন তাহলেই বুঝতে পারবেন যে আমার মা কত সহজেই চিকুন চিকুন করে শাকগুলো পলে নিতেছে। একটা মানুষ কিভাবে এত চিকুন করে শাক পলতে পারে আমি আসলে জানি না। আর আমার ছোট ছোট হাত দিয়া যখন আমি ধরি মনে হয় যে হাত থেকে সব পয়রা যাইব। তারপর যাই হোক, এই দেখেন কত চিকুন কইরা হয়েছে, শাকগুলো পলা হয়েছে। বটি দিয়ে কিভাবে চিকুন করে শাক পলে সেটার একটা ভিডিও আমি আপলোড করছিলাম, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব ইউটিউবের। আর নর্মালি আমি সাধারণত ছুরি দিয়ে এই কাটাকাটি করি। তো এই যে শাক কিন্তু চিকন চিকন করে আমরা কেটে পলে নিছি একদম। হ্যালো, ভালোবাসো? তুমি কাকে ভালোবাসো? তাহমি নাকি না তানজিলা অমনিকে? এটা যদি এই শুনুন নিচে হইছে তাও আছে না, শুনো নি হ্যাঁ 80 করে বান্দা দিতা তা তামিনা পায়ে, শুনো শুনো তামিনা পায়ে আছে না, তামিনা পায়ে কামড় দিছিস না। আমি আজকে রান্দি নাই, গ্যাস নাই, আমার লাঠিও নাই, বুঝি কোনো কাস্টমার চলে যাই। আমাদের মটর শাক ভাজি কিন্তু কমপ্লিট। আপনারা এতক্ষণ লক্ষ্য করেছেন আমরা শাক ভাজিতে কি কি ব্যবহার করেছি বা কিভাবে রান্না করেছি। সো কেমন লাগলো আমাদের আজকের কুকিং ব্লগ ভিডিও অবশ্যই কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।